আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা 6.3-এর 9-এর ঘ যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব। সমস্যাটা হলো 3x - 2y লেস ইকুয়াল 12 একটা অসমতা। এই অসমতাটাকে লেখচিত্রে উপস্থাপন করতে হবে। তো এই উপস্থাপনটা আমরা শুরুতে প্রত্যেকটা ম্যাথে যেভাবে করে থাকি, যে সমীকরণ এই অসমতাটাকে প্রথমে আগে সমীকরণ বিবেচনা করে নেই, ধরে নেই, সমীকরণ না বাট ধরে নেই এটা একটা সমীকরণ। তাহলে সমীকরণটা যেমন এইখানে আমরা প্রথমে সব কিছুকে একপাশে নিয়ে আসলাম। অসমতার ম্যাথের ক্ষেত্রে আমরা সাধারণত সরাসরি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসি না। সেক্ষেত্রে আমরা সাধারণত এরকমটা করি যে এইখানে যে ম্যাথটা আছে আমরা এই লাইনের আগে একটা লাইন চাইলে লিখতে পারি, এটা হলো 3x - 2y, এটা লেস ইকুয়াল যেটা আমাদের 12 দেওয়া আছে। এইখানে আমি সমীকরণটাতে উভয় পক্ষকে আমরা 12 বিয়োগ করে পাই, 12 যখন মাইনাস করব ফাইনালি আমাদের এরকমটা থাকে। অসমতায় সাধারণত সরাসরি আমরা এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাই না, বাট এটা আমাদের লেখচিত্র, আমরা একটু শর্ট করছি এইভাবে লিখবো। এখান থেকে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমরা জেনারেল ম্যাথেও যেভাবে লেখচিত্র অঙ্কন করি সেভাবে অঙ্কন করে নিব। তারপরে সেটাকে অসমতার সাথে কম্পেয়ার করে আমরা ফাইনাল রেজাল্টটা বের করব। সমস্যাটা যদি এরকমটা থাকে, যেমন এই সমস্যাটা আমাদের প্রথমে এইটা ছিল অসমতা, অসমতাটাকে লাল কালার যেখানে শুরু হয়েছে এখান থেকে আমরা ধরে নিলাম এটা একটা সমীকরণ। অসমতাটাকে এই যে সমীকরণ এটা ধরে নেওয়া, এটা আসলে আমাদের নাই। তাহলে এই যে ধরে নেওয়া অংশটা এটাকে আমরা লিখলাম ধরি। লেখার পরে এই টাইপের ম্যাথ সবসময় আমরা স্থানাঙ্কগুলো যখন বের করব তখন অবশ্যই আমরা শুধুমাত্র y এর মানটা বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি -2y, এইটা সমান আসছে হলো, দুইটাকে যদি একপাশে নিয়ে 12 - 3x, আমাদের শুধুমাত্র y এর মান দরকার এবং এর সাথে কি দরকার, শুধু y। এখানে মাইনাসও থাকবে না, টুও থাকবে না। শুরুতে আমরা মাইনাস যদি রিমুভ করি তাহলে থাকবে 2y, এটা হলো 3x - 12। অর্থাৎ আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি এই একটা অপশন আসলো। সর্বশেষে আমরা যেটা করতে পারি, আমাদের শুধুমাত্র y এর মানটা দরকার। তাহলে এখানে লিখতে পারি y ইকুয়াল, সুতরাং y ইকুয়াল 3x - 12 ডিভাইডেড বাই 2, এই একটা আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে আমরা এই সমীকরণে আমরা এই জন্য y এর মান বের করলাম। আমরা সব সময় যেটা করি যে ওই এক্সটাকে স্বাধীন রাখি, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে y এর মানটা কেমন হয়। এই যে সমীকরণটা আসলো এই সমীকরণ থেকে আমরা এখন এক্স এর কিছু মানের জন্য আমরা 3টা বের করলে এনাফ, বেশি বের করলে সমস্যা নাই। তো এক্স এর মানের জন্য আমরা y এর মানটা নির্ণয় করব। এইখানে সমীকরণে মানগুলো বের করার সময় আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। তার মধ্যে একটা কথা হলো যে এই মানগুলো এত ডিফারেন্সে বের করব না যাতে এক্স এর মান একটা ধরলাম 10 আর একটা ধরলাম 100, এই যে একটা বড় ব্যবধানের মানগুলো এগুলো লেখচিত্রে উপস্থাপনে একটু সমস্যা হয়। দ্বিতীয় কথা হলো এখানে এমন কোনো আমি রেজাল্ট ধরবো না, রেজাল্ট বের করার চেষ্টা করব না যার জন্য আমাদের কোনো ভগ্নাংশ আসে, কারণ সেক্ষেত্রে মানটা বসাতে একটু প্রবলেম হয়। তাহলে আমরা খুঁজে বের করব, যেমন আমি ধরছি যে এখানে আমার আসছে হলো, এই মানটা আমরা নিব না। আমি ধরলাম যে এখানে আমি y এর পরিবর্তে এক্স এর পরিবর্তে আমি 1 নিব। তাহলে সেক্ষেত্রে কি হবে, 3 × 1 - 12 ডিভাইড, এটা হলো 2। তাহলে রেজাল্টটা হচ্ছে -9 ডিভাইডেড বাই 2। এই যে রেজাল্টটা আসছে সেটা ভগ্নাংশ আসছে। এই টাইপের মানগুলো ভুল সেটা কিন্তু না, মান ভালো ঠিক আছে, এই মানের জন্য ম্যাথটাও করা সম্ভব, কিন্তু রিপ্রেজেন্ট একটু ঝামেলা হয়। তাহলে যে ম্যাথটাতে রেজাল্টটা ভগ্নাংশ আসে এরকম কোনো মান আমরা নিব না, তার চেয়ে বরং আমরা অন্য কোনো মান নিব। এই মানটাতে আমি ধরলাম যে এখানে আমি এক্স এর পরিবর্তে 0 নিচ্ছি। তাহলে 0 - 12 ডিভাইডেড বাই এখানে 2 দিলাম, তাহলে থাকবে -12 ডিভাইডেড বাই 2, তার মানে -6। একটা বিন্দু পাচ্ছি যে এক্স এর পরিবর্তে যদি আমি 0 দেই y এর মানটা আমি -6 পাবো, এরকম একটা আমি স্থানাঙ্ক পাচ্ছি। আমি একটা পেলাম, আমি এরকম একাধিক কিছু মান বের করব যে মানের জন্য এক্স এর মানের জন্য y এর মানটা বের হবে। তাহলে আমাদের এরকম একটা বিন্দু থাকতে পারে। আমি যদি এখানে 0 না চিন্তা করে অন্য কিছু চিন্তা করি, এই সমীকরণটাতে আমি এক্স এর পরিবর্তে যে ভ্যালুটা আছে এখানে আমি যদি 4 বিবেচনা করি তাহলে এখানে আসবে 3 × 4 - 12 ডিভাইডেড বাই 2, তার মানে এটা 12 - 12 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তাহলে দেখতে পাচ্ছি যদি এই সমীকরণটাতে এক্স এর জন্য আমি 4 ব্যবহার করি তাহলে y এর মান আমি 0 পাচ্ছি, নতুন আরেকটা স্থানাঙ্ক পাচ্ছি। আমি এরকম এক্স এর একাধিক মানের জন্য y এর একাধিক মান পাবো, এরকম 3টা মান হলে আমার জন্য যথেষ্ট। আমি এখানে আরেকটা মান বের করতে পারি। তাহলে এইখানে যদি এক্স এর পরিবর্তে আমি 2 ব্যবহার করি তাহলে এখানে আছে 3x, তাহলে 3 × 2 - 12 6, তাহলে এখানে আসবে হলো -6 ডিভাইডেড বাই 2, রেজাল্টটা আসছে -3। অর্থাৎ এক্স এর জন্য আমি যখন 2 দিচ্ছি y এর জন্য আমাদের রেজাল্টটা পাচ্ছি আমাদের -3। তো এরকম আমি কিছু মান পাবো যে মানগুলো এক্স এর ভ্যালুর জন্য y এর মানগুলো পাবো। এইগুলাই হলো আমাদের ক্রমোদয় স্থানাঙ্ক যেগুলো আমরা গ্রাফ পেপারে ব্যবহার করব। তাহলে আমরা এই বিন্দুগুলো প্রথমে সরলরেখা মনে করে আমরা বিন্দুগুলো স্থাপন করব। বিন্দুগুলো আছে হলো y 4,0 0,6 2,3, এই বিন্দুগুলো বসাবো।
এই বিন্দুগুলো বসানোর সময় যদি বিন্দুগুলো আমার খুব কাছাকাছি মনে হয়, আমি 2 ঘর সমান 1 একক, 3 ঘর সমান 1 একক আমি আমার সুবিধা মতো ধরতে পারবো। অথবা যদি বিন্দুগুলো খুব বড় বড় হয় তো আমি ওই 1 এককেই 4 ঘর আমি এরকম করে বিবেচনা করতে পারি, আমি আমার সুবিধা মতো বসাবো। আপাতত বিন্দুগুলো খুব ছোটও না বড়ও না, তাহলে আমি 1 ঘর সমান 1 একক বিবেচনা করি। প্রথম বিন্দু যেটা আছে, যদি 4, আমাদের 0 হয় তাহলে আমি এখানে বোঝাচ্ছে হলো এক্স বরাবর আমাদের যাবে হলো 4 ঘর। তাহলে ধরলাম এটা 1 2 3 4 আর ওয়াই 0, তার মানে ওয়াই উপরেও যাবে না নিচেও যাবে না, এখানে থেকে গেল। দ্বিতীয় যেটা আছে, এটা আছে 0,6, এক্স 0 কিন্তু ওয়াই 6 ঘরে যাবে। এক্স 0 মানে এক্স বামেও যাবে না এক্স ডানেও যাবে না, ওয়াই উপরের দিকে যাবে, যেহেতু এক্স পজিটিভ ওয়াই উপরের দিকে, এখানে 6 ঘর গেল। পরেরটা হলো এক্স হলো 2 আর ওয়াই হলো আমাদের -3। এখানে একটা মিসিং হয়েছে, যে এটা হলো যে ভ্যালুটা ছিল এটা ছিল আমাদের 0,-6, তাহলে এখানে -6 যদি হয় তাহলে আমাদের সেটা যাবে নিচে। আর এরপরেটা আছে +2 -3, তাহলে এক্স আমাদের +2 ওয়াই -3, তাহলে আমাদের নিচে আসবে। এইটা একটা সরলরেখা হলো। তোমাদের এই বিন্দুগুলো তো সবগুলো পাশাপাশি লেখা থাকবে, এইটা তো এখানে লেখা থাকবে না, এখানে লেখা থাকবে না, আমি শুধু তোমাকে দেখানোর জন্য বিন্দুগুলো নিয়েছি। এইরকম বিন্দু থাকলো, এই যে বিন্দুটা আসলো, এই বিন্দুটা কি হলো, যদি আমাদের সরলরেখা হতো, সেই সরলরেখাকে রেখার যে লেখচিত্রটা, সেটা এই লাল দাগের যে সরলরেখাটা, এটা আমাদের আসতো। এটা সরলরেখার সমীকরণ, আর এটা হলো সরলরেখার একটা লেখচিত্র। কিন্তু আমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমাদের এটা কোনো সরলরেখা না, বরং এটা শুরুতেই ছিল এটা একটা অসমতা। তাহলে আমাকে চেক করতে হবে এই অসমতার জন্য আমাদের রেখাটার কোন দিকে মানটা আমাদের সত্য হবে। সেজন্য আমরা এখান থেকে প্রথমে আপাতত আমাদের সরলরেখা যেটা ছিল, সরলরেখা টোটালি আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা বাদ দিয়ে দেই, এই জায়গায় চেক করি। তো আমরা বলেছিলাম চেক করব সবসময় মূল বিন্দু দিয়ে, তাতে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। যে কোনো বিন্দুর জন্যই আমাদের এটা ক্যালকুলেশনটা করা সম্ভব, বাট আমরা চেক করব মূল বিন্দু দিয়ে। তো মূল বিন্দু দিয়ে যদি চেক করি তাহলে আমাদের মূল বিন্দু 3 × 0 মানে 0, 2 × 0 মানে 0, লেস ইকুয়াল এটা হলো 12, অর্থাৎ 0 লেস দ্যান হলো 12। হ্যাঁ, 0 12 থেকে ছোট, এই কথাটা সত্য, কিন্তু সাথে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনটা আমরা একটু পরে আলোচনা করি। তাহলে আমাদের 0 থেকে 0 12 থেকে ছোট, এই কথা সত্য। আমরা কোন বিন্দুর জন্য চেক করলাম, এই যে 0 0 বিন্দু আছে, তোমরা এটা হাইলাইট করবে না, আমি বোঝাচ্ছি। এই বিন্দু দিয়ে আমি চেক করলাম যে এই কথাটা সত্য হয়। যেহেতু এই বিন্দুর জন্য কথাটা সত্য হয়েছে, এই অসমতা সত্য, তাহলে এই বিন্দুর দিকে সকল গ্রাফ পেপারে যতটুকু অংশ আছে প্রত্যেকটা অংশের এই দিকে যত মান থাকবে, প্রত্যেকটা মানই এই যে আমাদের অসমতাটা আছে এই অসমতাটাকে সত্য প্রমাণ করবে, সিদ্ধ করবে। মানে এই সরলরেখা হলে শুধু এই সরলরেখার উপরে যে অসংখ্য বিন্দু আছে প্রত্যেক বিন্দুর জন্য সরলরেখার সমীকরণটা সত্য। আর এটা অসমতা, সেজন্য এই পাশের যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য অসমতা সত্য হবে, শুধু সরলরেখার উপরে না, রেখার বাইরেও গিয়ে। এখানে সরলরেখার উপর বিন্দুটাও সত্য হবে, এই জন্য আমাদের লেস ইকুয়াল সাইনটা যেহেতু ছিল, তাহলে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার উপরে যে বিন্দু ছিল সেটাও সত্য, এবং সরলরেখার এই পাশে যতগুলো বিন্দু আছে সে বিন্দুগুলোর জন্য আমাদের এই অসমতাটা সত্য হবে। একই কাজ আমরা করেছি, এখানেও একই কাজ করেছি। প্রথমে আমরা আগে এই অসমতাটাকে সমীকরণ ধরে নিলাম, সেই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারো, আবার তোমার যদি মনে চায় যে এইরকম করে লিখতে পারো। আমাদের শুরুতে যেরকমটা ছিল যে 2 শুধু ওই পাশে ডিভাইড করে দিব, অর্থাৎ এটা হলো 3x - 12 / 2, যেটা আমরা নোটেও তোমাকে দেখালাম মাত্র। তুমি এভাবেও রিপ্রেজেন্ট করো, একটা করলেই হবে। তারপরে আমাদের কাজটা কি, এইখানে যে বিন্দুগুলো আছে প্রত্যেক বিন্দুর জন্য আমাদের x এর মানের জন্য y এর x এর মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান বের করব। এই মানগুলো আমরা বসাবো হলো লেখচিত্রতে। লেখচিত্র বসানোর সময় ছক কাগজে x এবং y অক্ষ বরাবর, অর্থাৎ আমরা যে দুইটা অক্ষ ধরে নিলাম সেটা আমরা বলে নিব। এখানে বলে নিলাম যে অক্ষ বরাবর বর্গের বাহুকে আমরা একক ধরে, মানে এক বাহুকে আমরা এক একক ধরছি। আমার সুবিধা অনুসারে আমি এটাকে চেঞ্জ করতে পারি, আমি আপাতত এক এককই ধরলাম। এরপরে বিন্দু যেভাবে আমরা নোটে দেখিয়েছি, আমাদের তো এখানে গ্রাফ পেপার থাকবে, মানে 1 2 গুনতে পারবো। ওইখানে আমি আনুমানিক দাগ দিয়েছিলাম 1 2 করে, তোমার তো এখানে দেওয়া থাকবে, তুমি সেই বিন্দুগুলো দিবে। বিন্দু যোগ করে অবশ্যই একটা সরলরেখাই হবে, কারণ যেহেতু 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, সেটা সরলরেখাই হবে। এই সমীকরণটা এখন আমাদের যে কোনো বিন্দুর জন্য চেক করব। আমরা মূল বিন্দু 0 0 জন্য চেক করেছিলাম, চেক করে দেখলাম যে এই যে অসমতাটা আসে মূল বিন্দুর জন্য কথাটা সত্য হয়। যদি সত্য হয় তাহলে ওই বিন্দুর দিকে, যদি মিথ্যা হতো তাহলে বিন্দুটার উল্টা দিকে। আর যেহেতু আমাদের এখানে ইকুয়াল একটা সাইন আছে, তাহলে আমরা এই যে এখানে লেস ইকুয়াল ছিল, সেজন্য আমরা যেটা বলতে পারি এই এবি রেখার উপরে সকল বিন্দু এবং এই মূল বিন্দু যে পাশে আছে সেই বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুই হবে এই অসমতার লেখচিত্রের অন্তর্ভুক্ত। এভাবে আমরা লেস দ্যান গ্রেটার দ্যান কথাগুলো একটু ভালো করে খেয়াল করে, এবং মূলত সরলরেখার যে গ্রাফ পেপার আছে, গ্রাফটা আছে, সেটাই আমরা আগে লিখি, তারপরে কম্পেয়ার করি অসমতার সাথে, তারপরে টোটালটা আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে দাগ দিয়ে। আমাদের অনেক সময় এইগুলো
দেখা যায় যে সমাধান আকারে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের একই কাজ দুইবার করতে হবে, দুইবার করে দেখব দুইটা জায়গায় যেখানে হাইলাইট হয় সেখানে সমাধান করা যায়। অর্থাৎ এই লেখচিত্রের দিয়ে আমরা অসমতার সমাধানও করতে পারি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন নতুন যতগুলো অঙ্ক আছে অধ্যায়ের এবং বোর্ড কোশ্চেন সবগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।